হ্যালো দোস্ত, আমি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, your social science teacher, and welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার, সিবিএসসির ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9-এর সম্পূর্ণ বাংলায় ডিসকাস করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, সম্পূর্ণ বাংলায় আমি ডিসকাস করব। কেন কি, যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের কোনোই কষ্ট হবে না, তোমরা ইজি লিখতে পারবে, সেটা আমি জানি। সেই কারণেই যাতে তোমাদের মনের ভিতরে গেঁথে যায়, যার জন্যই কিন্তু আমি পুরোপুরি বাংলায় ডিসকাশন করছি। দেখো, তোমরা এর আগে ক্লাস 8 পর্যন্ত কিন্তু তোমরা সিভিক্স পড়ে এসছো। এবার একটা নতুন বই তোমরা পেয়ে গেলে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের যে ফার্স্ট যে চ্যাপ্টারটা চালু হচ্ছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড হোয়াই ডেমোক্রেসি। তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের সামনে এলো, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি। এই যে ডেমোক্রেসি যে কথাটা আমি বলছি, দেখো, হোয়াট ইজ ডেমোক্রেসি। এই হোয়াট ইজ ডেমোক্রেসি প্রথম কথাটাই আসলো হচ্ছে যে ডেমোক্রেসিটা কি, হোয়াট ইজ ডেমোক্রেসি। দেখো, ডেমোক্রেসি is a system of governance where the citizens of the country choose their representative who form the governing body. দেখো, তোমরা এর আগে কিন্তু আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশন পড়ে এসো ছোটোবেলায়, যে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল। কিন্তু আস্তে আস্তে তোমরা হায়ার ক্লাসে এসো, এবার অ্যাকচুয়াল মিনিংয়ের দিকে আমরা এগিয়ে যাব। দেখো, ডেমোক্রেসি, এই যে আমরা ইন্ডিয়াতে যে দেখতে পাই ডেমোক্রেসি, তুমি চায়নায় দেখবে সেখানে সিঙ্গল রুল। তাই প্রথমে প্রশ্ন আসলো যে হোয়াট ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ এ সিস্টেম ফর দি ফরমেশন অফ দি গভর্নমেন্ট। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, যদি তোমাদের কেউ কোনো প্রশ্ন করে, আচ্ছা বলো তো ইন্ডিয়াতে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট না ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তোমরা এটা কনফিউশনে পড়ে গেলে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ফর্মিং থ্রু ডেমোক্রেসি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট উই আর ফর্মিং বাই মিনস অফ ডেমোক্রেটিক ওয়ে, অর্থাৎ ডেমোক্রেসি একটা ওয়ে ফর দি ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট। দেখো, এখানে তোমাদের যে বিষয়টা আমরা এখানে আলোচনায় আনছি আর কি, সেটা হচ্ছে যে ডেমোক্রেসিতে আমরা এমন কোনো কিছুই দেখতে পাবো না যেটা নন ডেমোক্রেটিকে পাবো। ধরো, তোমরা শুনে থাকবে হিটলার, মুসোলিনি, তারা রুল করে গেছে। ইভেন আমাদের পাশের কান্ট্রি পাকিস্তান, সেখানে পারভেজ মুশারফ ছিল, তারপরে তারও আগে মিলিটারি যারা কমান্ডার ছিল তারা রুল করে গেছে। অর্থাৎ this is completely different from that of democracy. তাহলে ডেমোক্রেসিটা কি হলো? ডেমোক্রেসি is a system of governance, government and governance, mind it. So democracy is a system of governance where the citizens of the country choose representative who ফর্ম আ গভর্নিং বডি, অর্থাৎ গভর্ন কে করবে সেইটা কিন্তু আমরা ঠিক করছি। তাহলে এখন যে প্রশ্নটা এলো সেটা হচ্ছে যে ডেমোক্রেসি শব্দটা কোথা থেকে এলো। দেখো, ডেমোক্রেসি আমরা যখন দেখতে যাব তখন দেখব যে দুটো শব্দ, একটা ডেমো, একটা ক্র্যাটিক বা ক্রিটা। ডেমোস means people, এটা ল্যাটিন ওয়ার্ড অ্যাকচুয়ালি। ডিমোস মিনস পিপল, আর ক্র্যাটিয়া মিনস হচ্ছে রুল, দ্যাট ইজ পিপলস রুল। সো ডেমোক্রেসি মিনস দ্য রুল বাই দ্য পিপল। ওই সেই আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশনটা আবার সেই বলতে হবে, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। তো তাহলে যখন আমরা ডেমোক্রেসি শব্দটা, দ্য ভেরি ওয়ার্ড ডেমোক্রেসি, আমরা যখন মানেটা খুঁজছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কান্ট্রি যেখানে কিনা পিপলদের চুজেন রিপ্রেজেন্টেটিভ উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। তো এখন তুমি দেখতে পাবে আজকের দিনে ওয়ার্ল্ডের মেজর পোর্শন অফ কান্ট্রিজ দে হ্যাভ অ্যাডপ্টেড
ডেমোক্রেসি। কিন্তু কেন? দেখো, আমরা যদি বিফোর ওয়ার্ল্ড ওয়ার টু অ্যান্ড আফটার ওয়ার্ল্ড ওয়ার টু যদি দুটো পার্টে ভাগ করি, দেখবে বিফোর ওয়ার্ল্ড ওয়ার টু only few countries were there who adopted democracy, but যখন আমরা আফটার ওয়ার্ল্ড ওয়ার টু দেখছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে মেজর পোর্শন অফ কান্ট্রিজ তারা কিন্তু ডেমোক্রেসি নিয়ে ফেলেছে, টোটাল ডেমোক্রেটিক কান্ট্রিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো প্রশ্নটা আসছে যে হোয়াই দেয়ার ইট ইজ, সবাই কেন নিচ্ছে? নিশ্চয়ই ডেফিনিট কিছু ফিচার্স থাকবে তার। দেখো, এই যে ডেমোক্রেটিক যে ফিচার্সগুলো বলছি, ডেমোক্রেসি প্রথমে বললাম ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য রুলার্স আর ইলেক্টেড বাই দ্য পিপল, ডাইরেক্টলি বাই দ্য পিপল। তারপরে কি বলছে? ডেমোক্রেসি মাস্ট বি বেসড অন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোয়ার দ্য কান্ট্রি those who will be run by the people will be have the chance। দেখো একদম স্পষ্ট করে শোনো, ডেমোক্রেসি মাস্ট বি বেসড অন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোয়ার দোজ কারেন্টলি ইন পাওয়ার হ্যাভ আ ফেয়ার চান্স অফ লুজিং। তার কারণটা কি? দেখো, যখনই যে গভর্নমেন্টে থাকবে তার কিন্তু প্রচুর ভুল হবেই। তো তোমরা জানো ডেমোক্রেসিতে কিন্তু ভ্যারাইটি অফ পলিটিক্যাল পার্টিস থাকবেই। তো সেই কারণে আদার যে পলিটিক্যাল পার্টিস যারা আছে তারা তো ন্যাচারালি সেই গভর্নমেন্টের এগেনস্টে ভয়েস রেজ করবেই। সেই কারণে কিন্তু ডেমোক্রেসিতে আমরা দেখতে পাই যে গভর্নমেন্টে থাকে তার একটা চান্স থাকে হেরে যাওয়ার। আর একটা কি বলছে? ইন এ ডেমোক্রেসি ইচ অ্যাডাল্ট সিটিজেন, মাইন্ড ইট, অ্যাডাল্ট সিটিজেন মাস্ট হ্যাভ one vote and each vote must have one value। যতজন ভোটার অ্যাডাল্ট সিটিজেন আছে প্রত্যেকে কিন্তু ভোট দিবে, আর প্রত্যেকের ভোট ভ্যালু কিন্তু ওয়ান, সেম। সেখানে রিচ অ্যান্ড পুয়ার, আপার কাস্ট, লোয়ার কাস্ট, নো ডিফারেন্স, শুধুমাত্র অ্যাডাল্ট সিটিজেন অ্যান্ড দে হ্যাভ ওয়ান ভ্যালু অফ ওয়ান ভোট। আর একটা কি আছে? Democratic government rule within limits set by the constitutional law and the citizens' right। দেখো, ডেমোক্রেটিক ওয়েতে যে গভর্নমেন্টটা ফর্ম হলো, সে ইন ইন্ডিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ ফর্মড থ্রু ডেমোক্রেসি। তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট রুল উইদিন ইটস লিমিটস। এই লিমিটটা কে ঠিক করছে? সেট বাই কনস্টিটিউশনাল ল অ্যান্ড সিটিজেন্স রাইটস। অর্থাৎ কনস্টিটিউশন একটা ল তৈরি করে দিয়েছে, তার মধ্যেই তোমাকে থাকতে হবে। এবং টাইম টু টাইম ডিউরিং দ্য কোর্স অফ টাইম উই মে চেঞ্জ দিস ল। কিভাবে চেঞ্জ করব? বাই মেনটেনিং সিটিজেন্স রাইট। যেখানে ডেমোক্রেসি সেখানে কিন্তু এগুলো মেনটেন হবেই। এইবার দেখো, ডেমোক্রেসিতে ফার্স্ট আমরা কি পাচ্ছি ফিচার্সের মধ্যে? ইকুয়ালিটি থাকবেই, সবাই আমরা ইকুয়াল। অর্থাৎ there is no difference regardless to religion, caste, sex, creed, etc., etc., whatever it may be, everyone is equal। Next one is individual freedom। প্রত্যেক ইন্ডিভিজুয়াল সবার ফ্রিডম কিন্তু থাকবেই। তারপরে কি? ফ্রি ইলেকশন। এইখানটা একটা বিরাট ব্যাপার। ইন ডেমোক্রেসি wherever election is going on, free election will take place। তারপরে কি? political participation। every political party shall have the right to participate in election, even if you are not belong to any political party, you can stand by individually। everyone has the scope to contest the election। তারপরে কি? মেজরিটি রুল। অর্থাৎ ডেমোক্রেসিতে যেই পলিটিক্যাল পার্টি সবচেয়ে বেশি ভোট পেল সে কিন্তু রুল করবে। এখানে কি দেখা যায়?
পপুলার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যারা কিনা যে পলিটিক্যাল পার্টি বা যে পার্সন সবচেয়ে বেশি পপুলার সেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। আর কি লিমিটেড গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টকে কিন্তু কাজ করতে হবে, এই যে একটু আগে বললাম যে কনস্টিটিউশনাল লস, তার মধ্যে দিয়ে কিন্তু গভর্নমেন্টকে কাজ করতে হবে, এবং বাই মেনটেনিং পিপলস রাইটস, তাছাড়া কিন্তু হবে না। আর এটা কি পিসফুল চেঞ্জ ইন গভর্নমেন্ট। আজকে একটা গভর্নমেন্ট রান করছে, সেই গভর্নমেন্ট ইলেকশন ফেস করলো, হেরে গেল, তাকে পাওয়ার ট্রান্সফার করে দেওয়া লাগবে আরেকজনের কাছে, নেক্সট যে পলিটিক্যাল পার্টিটা জিতলো তাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। আর এটা কি ফ্রি প্রেস, অর্থাৎ মিডিয়া, বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, দে আর ফ্রি টু ভেন্টিলেট, টু ফোকাস হোয়াট এভার দে আর গোয়িং অন। Every political party, whatever they are doing, it is projected through electronic and print media. No government, no political party can stop them. আর একটা কি আসছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স। জুডিশিয়ারি, পলিটিক্যাল পার্টি হচ্ছে, জুডিশিয়ারি কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে কিন্তু কমপ্লিটলি নিজের মতন কাজ করবে। অর্থাৎ যখনই কোনো একটা প্রবলেম অ্যারাইজ করছে, তখনই কেউ কোর্টে চলে গেল, জাজ কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে সে কিন্তু এটাকে বিচার করবে এবং ডিসিশন দেবে। এবার দেখো, এত কিছু ভালো, কিন্তু আমরা এই যে এত ডেমোক্রেসি ডেমোক্রেসি করে চিৎকার করছি কেন? কিছু কিছু জায়গা আছে যেখানে কিনা ডেনিয়াল অফ ইকুয়াল রাইটস টু ভোট, ভোটের ব্যাপারটা আছে কিন্তু ইকুয়াল হচ্ছে না। আমরা একটু আগে বললাম যে ইকুয়াল পার্সন, অল অ্যাডাল্ট সিটিজেন মাস্ট হ্যাভ ওয়ান ভোট অ্যান্ড অল দ্য ভোটস হ্যাভ ইকুয়াল ভ্যালুস, বাট plenty of places you can find there are no equal right to vote. কিরকম? ফার্স্ট যদি আমরা দেখি, ইন সৌদি আরেবিয়া women do not have the right to vote. দেখো, টোটাল পপুলেশনের 50% ওমেন, অর্থাৎ তাদের কিন্তু ভোটিং রাইট নেই, মাইনাস হয়ে গেল 50%। আমরা যদি এস্টোনিয়ার দিকে দেখি, এস্টোনিয়া হ্যাজ মেড আ সিটিজেনশিপ law বা rule in such a way that the people belonging to Russian minority find it difficult to get the right to vote. সব দেশের লোক থাকে, তো এস্টোনিয়াতে যারা রাশিয়ান মাইনরিটি আছে, মাইনরিটি ইন এ সেন্স যে ওখানে তো এস্টোনিয়ান পিপল মেজরিটি, সেই রেসপেক্টে রাশিয়ানরা মাইনরিটি কিছু আছে, এবার এরা কিন্তু ভোট দেওয়ার স্কোপ পায় না। তারপরে কি, ইন ফিজি the electoral system is such that the vote of an indigenous Fiji has more value than that of Indian Fijian. অর্থাৎ কিছু ইন্ডিয়ান লোক যারা ফিজিতে থাকছে তারাও ভোট দিচ্ছে, তাদের সিটিজেনশিপ চেঞ্জ করে ফেলেছে, তা সত্ত্বেও ইন স্পাইট অফ দ্যাট ফিজিয়ান পিপুল যারা আছে তাদের ভোটিং ভ্যালুটা অনেক বেশি ইন কম্পেয়ার টু দ্যাট অফ ইন্ডিয়ান ফিজিয়ান। তাহলে বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। ইন স্পাইট অফ দ্যাট উই আর হোল্ডিং ডেমোক্রেসি, উই আর হোল্ডিং ডেমোক্রেসি, উই হ্যাভ টু রাইজ আপ। কেন? এইবার আমরা একটা সামারি ডেফিনেশন করে অনেক কিছু বলে যাচ্ছি, একটা ডেফিনেশন তো আনতে হবে। দেখো, রুলার্স ইলেক্টেড বাই দ্য পিপল টেক অল দ্য মেজর ডিসিশনস, অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি বা পিপুলদেরকে আমরা ইলেক্ট করলাম তাদেরকে কিন্তু মেজর ডিসিশন নিতে হবে। ইলেকশনস অফার এ চয়েস অ্যান্ড আ ফেয়ার অপরচুনিটি টু দ্য পিপল টু চেঞ্জ দ্য কারেন্ট রুলার, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি পিপল দে আর গেটিং দ্য অপরচুনিটি। If they do not consider that these people are good people, they are running the government properly, if the people consider no, it should be changed, definitely you can change. তাহলে গভর্নমেন্ট কিন্তু ভয় থাকছে যে যে কোনো সময় আমাকে চেঞ্জ করে দিতে পারে। তারপরে কি বলছে,
The choice and opportunity is available to all the people on an equal basis. এই equal basis সবার কাছে স্কোপ থাকবে, তুমি যদি চাও গভর্নমেন্ট চেঞ্জ করে দাও। আর কি, the exercise of choice leads to the government limited. The exercise of this choice leads to a government. এই যে এক্সারসাইজ করছি আমরা, সেটা কি ঠিকঠাক হচ্ছে কিনা, লিমিটেড বাই বেসিক রুলস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সিটিজেন্স রাইট। এই যে গভর্নমেন্টটা ফর্ম হবে, এরা কিন্তু লিমিটেড ওয়েতে কাজ করবে, যা খুশি করে যাবো তা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে না, বেসিক রুলস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সিটিজেন্স রাইটস এগুলো কিন্তু তোমাকে মানতেই হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার দেখো, আদার দেন ডেমোক্রেসি প্লেন্টি অফ ফ্যাক্টরস আর দেয়ার। যেমন তুমি দেখতে পাবে ইংল্যান্ডে মোনার্কিজম ইজ দেয়ার, জাপানে মোনার্কিজম আছে, চায়নায় কমিউনিস্ট পার্টি রুল করছে, পাকিস্তানে টাইম টু টাইম মিলিটারি ডিক্টেটরশিপ রুল করছে, এরকম ভ্যারাইটিস টাইপের তুমি দেখতে পাবে। কিন্তু ডেমোক্রেসি তো মেজর কান্ট্রিজ ফলো করছেই, তা সত্ত্বেও বেশ কিছু লোক কিন্তু বলছে নো, উই নিড নট টু হ্যাভ ডেমোক্রেসি। কারা বলছে? দ্য পিপল লাইক হিটলার, মুসোলিনি, তাদের লাইনের লোকজন। দেখো, তারাও কিছু আর্গুমেন্ট দিচ্ছে যে না, ডেমোক্রেসি ঠিক না। কেন? তাদের যেটা বক্তব্য, লিডার্স কিপ চেঞ্জিং ইন এ ডেমোক্রেসি, দিস লিডস টু ইনস্টেবিলিটি, অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টেবল হয়ে যায় বলে তারা ভাবছে। 5 ইয়ার্স থাকলো, এবার চেঞ্জ হলো, আবার 5 ইয়ার্স থাকলো, নতুন পলিটিক্যাল পার্টি আসলো। অ্যাকর্ডিং টু দোজ হু আর নট সাপোর্টিং ডেমোক্রেসি, তারা বলছে দ্য গভর্নমেন্ট উইল বিকাম ইনস্টেবল। তারপরে দেখো, ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট পলিটিক্যাল কম্পিটিশন অ্যান্ড পাওয়ার প্লে, দেয়ার ইজ নো স্কোপ ফর মোরালিটি। এদের বক্তব্য অনুযায়ী যে ডেমোক্রেসি কোনো মোরালিটি নাই। দেখো, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস আর দেয়ার, তারা কিন্তু কম্পিটিশন করছে, ডেফিনেটলি কম্পিটিশন করছে। তাহলে পলিটিক্যাল কম্পিটিশন একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করছে। সেই কারণে কে কি ভাবলো না ভাবলো আসা যায় না, আমার কিন্তু জিততেই হবে, সব পলিটিক্যাল পার্টি ধরে নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজগুলো করে যাচ্ছে। তারপরে কি বলছে, সো মেনি পিপল হ্যাভ টু বি কনসাল্টেড ইন ডেমোক্রেসি দ্যাট লিডস টু ডিলে। পার্লামেন্টে প্রচুর প্রচুর লোক, একটা ডিসিশন মেকিং হবে। তাহলে যদি একজন অটোক্র্যাট থাকে, সে আমরা ওখানে ওটা হচ্ছে ঠিক আছে, চলো ওকে এটা করে দাও। কিন্তু ডেমোক্রেসিতে না, তোমাকে তো ডিসকাশন করতেই হবে সবার সঙ্গে। আমি ভাবছি এটা করলে ভালো হয়, না না এটা করলেই ভালো হয়, আর আপনি কি বলছেন ওটা করলে ভালো হয়, এ ভ্যারাইটিস ওপিনিয়ন্স আসবে। তাহলে কি হচ্ছে, ডিসিশন নিতে দেরি হয়ে যাচ্ছে। ইলেক্টেড লিডার্স ডু নট নো দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল। কীরকম? একজন কেরালের লোক, সে রেল মিনিস্টার হলো, হাউ ক্যান হি রিয়ালাইজ হোয়াট ইজ দ্য নিড অফ দ্য বেঙ্গল? বেঙ্গলের লোক একজন ফুড মিনিস্টার হলো, হাউ ক্যান হি রিয়ালাইজ দ্য নিড অফ হিমাচল প্রদেশ? সেই কারণে এটা যদি পলিটিক্যাল পার্সনসদের থেকে বিভিন্ন আইএএসদেরকে দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা সুন্দর হয়ে যাবে আর কি। এই জন্য কিন্তু ইট লিডস টু ব্যাড ডিসিশন। তোমাদের একটা বিষয় বলি, তোমরা সবাই ট্রেনে ঘোরো, ট্রেনে যে সাইডের যে আপার বার্থ আর লোয়ার বার্থ থাকে, মাঝখানে লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি বলেন না, রেলের ইনকাম বাড়বে, মাঝখানে একটা বার্থ করে দাও, তাহলে আরও অনেক লোক শুতে পারবে, তাহলে অনেক লাভ হবে। দেখা গেল ওইটা লাগানোর পর 3টার কোনোটাতেই লোক শুতে পারছে না, কিন্তু মন্ত্রী বলে দিয়েছে, ব্যাস হয়ে গেল। সেখানে সে বুঝতেই পারেনি যে কি হবে, হিউজ খরচ হয়ে গেল। তারপরে গভর্নমেন্ট না না এটা ভুল হচ্ছে, জায়গা এটা বাতিল করে দাও, এইগুলো সব রেক চেঞ্জ করে দাও, যা ছিল তাই করে দাও। এই যে দিস লিডস টু ব্যাড ডিসিশন। তারপরে কি, ডেমোক্রেসি লিডস টু করাপশন অ্যাজ ইট ইজ বেসড অন ইলেকটোরাল কম্পিটিশন। কম্পিটিশন করতে গেলে অনেক সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো করাপশন করে ফেলে।
তো করাপশন কীরকম, আচ্ছা ওখানে ওই পলিটিক্যাল পার্টি আছে, ওকে হারাতে হবে, ওকে এই কাজটা করে দাও, এইরকম করে করে এমন কিছু পলিসিস তৈরি করে ফেলে, ভ্যারাইটি অফ করাপশন। অ্যাকচুয়ালি আমাকে জিততে হবে, এটা হচ্ছে মেন কথা। জিততে গেলে কি করতে হবে, তার জন্য আমি সব কিছু করতে রাজি। তারপরে কি বলছে, অর্ডিনারি পিপল ডু নট নো হোয়াট ইজ গুড ফর দেম, দে শুড নট ডিসাইড এনিথিং। প্রচুর লোক, আমি একটু আগে বলছি every adult have one vote and one vote have equal values. So majority, those who are illiterate people, they can't understand what is exactly good for them. তাহলে তাদের কথা অনুযায়ী যে লিমিটেড লোকজন ভোট দিক তাহলেই হয়ে যাবে, সেটা তো হয় না। সেই জন্য এত কিছু বলার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের মেজর পোর্শন অফ পিপল দে আর ডিম্যান্ডিং ডেমোক্রেসি চাই। আমি একটু আগে বলেছিলাম যে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু ওয়ার্ল্ডের মেজর পোর্শন কান্ট্রিজ কিন্তু ডেমোক্রেসি অ্যাডাপ্ট করেছে। কেন? এই যে এইবার যারা ডেমোক্রেসিতে চাচ্ছে, যে ডেমোক্রেসি থাকা দরকার, তারা কি বলছে দেখো, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ বেটার গভর্নমেন্ট। কেন? বিকজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। এই একটা শব্দ আসলো অ্যাকাউন্টেবল। এই অ্যাকাউন্টেবল মানেটা কি? অ্যাকাউন্টেবল মানে হচ্ছে যদি তোমার হোয়াট এভার দ্য রেসপন্সিবিলিটিস you have entrusted, if you fail to perform the same, definitely you will punish. কি করে পানিশ হবে? একটা লোক জিতলো, ভোট বেশ সুন্দর, ফাইন, কিন্তু দেখা গেল সে ঠিকঠাক কাজ করলো না, নেক্সট ইয়ারে আবার সে কন্টেস্টে নামলো, এইবার তো পিপুল তাকে ভোট দিল না, দিস ইজ হিজ পানিশমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি। সে গভর্নমেন্টে আছে, তোমাকে ভালো কাজ করতে হবে, পরিষ্কার কথা শোনো, যদি তুমি কাজ না করো নেক্সট ইয়ার তোমাকে চেঞ্জ করে দেবো। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড বেটার গভর্নমেন্ট, বিকজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। ইউ কান্ট ফাইন্ড ইট ইন অটোক্রেসি অর মোনার্কিজম অর এনিহোয়ার। তারপরে কি বলছে, ডেমোক্রেসি ইমপ্রুভস the quality of decision making, a quality of decision making। কেন? পার্লামেন্টে সবাই বসে আছে, সুন্দরভাবে তারা সমস্ত কিছু আলোচনা করছে, করে ডিসিশন হচ্ছে, যার জন্য হোয়াট এভার দ্য ড্রব্যাকস দে আর ফাইন্ড, ইচ অ্যান্ড এভরি ড্রব্যাকস আর রিজলভড, তারপরে কিন্তু ডিসিশনটা হচ্ছে। তারপরে কি বলছে, ডেমোক্রেসি প্রোভাইডস a method to deal with differences and conflict. A differences and conflict, what is this? দেখো, এই পার্টি একটা কথা বললো, ওই পার্টি আবার অন্য কথা বলবে, কনফ্লিক্ট লাগবে, এই ডিবেট ডিসকাশন কনফ্লিক্ট এই করতে করতে কিন্তু আমরা দেখতে পাবো একটা সুন্দর ডিসিশন বেরিয়ে আসবে। যত আলোচনা হবে, যত ডিবেট হবে, যত ডিসকাশন হবে, ততই কিন্তু কনফ্লিক্ট আসবে, তত বেশি আমাদের রাইট জিনিসটা, অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা কিন্তু বের হয়ে আসবে। তারপর কি বলছে, ডেমোক্রেসি এনহ্যান্সেস দ্য ডিগনিটি অফ সিটিজেন্স। সমস্ত সিটিজেন ইকুয়াল, কাজেই সবাইকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিব, সেই জন্য এভরি ইন্ডিভিজুয়ালের ডিগনিটি কিন্তু আমরা আপহোল্ড করি। তারপরে কি বলছে, ডেমোক্রেসি ইজ বেটার দ্যান আদার ফর্ম অফ গভর্নমেন্ট বিকজ ইট অ্যালাউস আস টু কারেক্ট ইটস ওন মিস্টেক। এইটা তুমি কোথাও পাবে না আদার দ্যান ডেমোক্রেসি, যে আমরা আগে যা ভুল করে এসেছি ওই ভুলটাই নিয়ে চলবো। নো, আমরা ভুল করেছি, আবার আমরাই কারেকশন করে নেব, তাহলেই নেক্সট টাইম আর সেই ভুলটা থাকবে না। এইভাবে কিন্তু ডেমোক্রেসি কাজ করতে জন্য মেজর কান্ট্রিজ in the world they are favoring democracy and that's why they are raising their argument in favor of democracy. এবার দেখো গোটা ওয়ার্ল্ডে ডেমোক্রেসির কি কি বেনিফিট পাচ্ছে, benefits of democracy. A country can have multiple legal political parties, অর্থাৎ অনেকগুলো পলিটিক্যাল পার্টি যারা আছে তারা কিন্তু এখানে কাজ করছে, লিগালি তারা কাজ করে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো ধরনের আর কোনো তাদের স্কোপ নেই যে আমাকে উচ্ছেদ করে দেবে, না তা হবে না, ইউ আর লিগাল। কি বলছে,
ফ্রি রুল বাই দ্য পিপল থ্রু ইলেকশন, এই যে একটা শব্দ আসলো থ্রু ইলেকশন, অর্থাৎ ফ্রি রুল বাই দ্য পিপল, অর্থাৎ পিপলরা রুল করবে, কিভাবে আসবে তারা, থ্রু ইলেকশন। তারপরে কি বলছে, অপোজিশন অ্যান্ড ডিসেন্টস আর অ্যাকসেপ্টেড অ্যান্ড মে বি এনকারেজড। অপোজিশন, যারা অপোজিশনে বসে আছে তাদেরকেও কিন্তু এনকারেজ করা হবে যে তোমরাও ডিসিশন মেকিংয়ে এগিয়ে আসো, যাতে কিনা সবারটা ঠিকঠাকভাবে হয়। তারপরে কি বলছে, প্রপার্টি can be private and in protected by law. Property, সম্পত্তি can be private and protected by law. তোমার সম্পত্তি আছে, তুমি প্রাইভেট সম্পত্তি রাখো, তোমার জন্য ল আছে, তুমি লিগালি যা খুশি রাখো, কিন্তু উল্টো পাল্টা ওয়েতে কিন্তু আর্নিং করবে না। কি বলছে, ইকোনমি ইজ ডিটারমাইন্ড বাই ফ্রি মার্কেট। ফ্রি মার্কেট কথাটার মানে কি, ইন দ্য মার্কেট হোয়াট এভার ইউ ডিজায়ার ইউ ক্যান ডু, প্রপার ওয়ে, গভর্নমেন্টকে মেনটেন করে। তাহলে ইকোনমি, কান্ট্রির যে ইকোনমিটা থাকবে সেটা কিন্তু এই কান্ট্রির ইকোনমি, এটা ফ্রি মার্কেট অনুযায়ী চলবে। তারপরে কি বলছে, আনএমপ্লয়মেন্ট ইজ ডিটারমাইন্ড মেইনলি বাই দ্য ফ্রি মার্কেট। এই যে আনএমপ্লয়মেন্ট কথাটা বলা হচ্ছে না, এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে। দেখো, এই আনএমপ্লয়মেন্টটা কিভাবে হচ্ছে, ফ্রি মার্কেটে তোমার যদি ভালো ক্যাপাসিটি থাকে তোমাকে কাজে বসিয়ে দেবে। পরিষ্কার কথা শোনো, মোদ্দা কথা, তোমার ক্যাপাসিটি নেই, তুমি একটা কাজে একটা বোঝা, তোমাকে কোনো কোম্পানি রাখবে না। তাহলে আনএমপ্লয়মেন্ট ইজ ডিটারমাইন্ড মেইনলি বাই দ্য ফ্রি মার্কেট। তোমার যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী তুমি মার্কেটে ভ্যালু পাবে। তোমার ক্যাপাসিটি নেই, তুমি বসে থাকবে। হলো, আর কি, এখানে আমরা দেখতে পাই যে ফ্রিডম অফ রিলিজিয়ান, তুমি যা খুশি রিলিজিয়ান অ্যাকসেপ্ট করো, তুমি রিলিজিয়ানকে চেঞ্জ করো, তুমি অন্য রিলিজিয়ানে পার্টিসিপেট করো, নো প্রবলেম, ইউ আর ফ্রি টোটালি। তারপরে কি বলছে, মেনি সিভিল লিবার্টিস অ্যান্ড সিভিল রাইটস, সাম সোশ্যাল ওয়েলফেয়ার আমরা দেখতে পাবো। মেনি সিভিল লিবার্টিস, অর্ডিনারি পিপুলদের যে লিবার্টিস থাকে, অ্যান্ড সিভিল রাইটস, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো অ্যাজ এ ওয়েলফেয়ার মেজার। বোঝা গেল? এইবার এত কিছু বলার পর আমরা আসছি যে হোয়াট আর দ্য ব্রডার মিনিং অফ ডেমোক্রেসি। ব্রডার মিনিং যখন আমরা বলছি তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা দেখি তো এখানে কি হচ্ছে। দেখো, মডার্ন ডেমোক্রেসিস ইনভলভ সাচ এ লার্জ নাম্বার অফ পিপুল that it is the physically impossible for them to sit together and take a collective decision. দেখো কি বলছে, মডার্ন ডেমোক্রেসি নিয়ে বলছি আমি। মডার্ন আমাদের দেশের 140 করোড় পিপুল, তারা সব একসঙ্গে বসলো, কোথায় বসবে? ডিসিশন নেবে। কি ডিসিশন নেবে? কিচ্ছু পারবে না। তো সেই কারণে কিন্তু এইটা একটা ইম্পসিবল টাস্ক। সেই কারণে কিন্তু আমরা ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসিতে, দেখো একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি দুই ভাগে ভাগ করছি, একটা ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে যে যেখানে সব পিপুলরা একসঙ্গে পার্টিসিপেট করছে ইন দ্য ডিসিশন মেকিং প্রসেসে। কিভাবে? মেইনলি ধরো যে অস্ট্রিয়া বা এই টাইপের ছোটো ছোটো কান্ট্রি যেখানে পপুলেশনটা খুব কম, সুইজারল্যান্ড পপুলেশন কম, এখানে কি করছে, একটা এলাকা, এই শোনো আজকে অমুক জায়গায় একটা এই ফিল্ডে তোমরা চলে আসবে, একটা ডিসকাশন হবে এই বিষয়ের উপর, লোকজন এলো, আচ্ছা বলেন তো কী করা যায়, এই টাকা এসে কী কী করবো, বেশ ভালো কথা, আলোচনা হলো, ফাইনাল। কিন্তু যদি ইন্ডিয়াতে করা হয়, একটা পাড়ায় ফোন মেসেজ করে দেওয়া হলো বা মাইকিং করে দেওয়া হলো, আজকে এই পাড়ার মিউনিসিপ্যালিটি থেকে সবাইকে ডাকা হচ্ছে অমুক জায়গায়, কত লোক আসলো? 10,000। কি ডিসিশন হবে? কিচ্ছু ডিসিশন হবে না 10,000 লোকের মধ্যে। সেই জন্য আমরা কি করি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যে আমরা ভোট দিয়ে এই 10,000 লোকের মধ্যে একজন বা দুজনকে পাঠিয়ে দিয়েছি, ওরাই বসে আমাদের হয়ে ডিসিশন নেবে। সেই জন্য বলছে মডার্ন ডেমোক্রেসিস ইনভলভ সাচ এ লার্জ নাম্বার অফ পিপল দ্যাট ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর দেম টু সিট together and take a collective decision. তারপরে কি বলছে, even if they could, the citizen does not have the time, the desire or the skill to take part in all decision making. তো
তো কি বলছে, যদি হয়ও সম্ভব সেটা, সিটিজেন্স ডাজ নট হ্যাভ দ্য টাইম, তাদের এত টাইম নাই সারাদিন বসে থাকার, দ্য ডিজায়ার, ইচ্ছাও নয় যা খুশি হচ্ছে হোগা, অর দ্য স্কিল টু টেক পার্ট ইন দ্য ডিসিশন মেকিং, কীভাবে ডিসিশন নিতে হয় সেটাই তো আমরা জানি না। সেই জন্য কিন্তু আমাদেরকে এই যে ডিসিশন মেকিং প্রসেসে আমরা ইনডাইরেক্ট মেথড ফলো আপ করছি, যাতে কিনা আমাদের কোনো অসুবিধা না হয়। এইবার দেখো, এতক্ষণ যে ডেমোক্রেসি নিয়ে বলে যাচ্ছিলাম, ডেমোক্রেসির সঙ্গে নন ডেমোক্রেটিক সিস্টেমের কিন্তু কিছুটা পার্থক্য রয়ে যাচ্ছে। আমি একটু আগে তোমাদেরকে বললাম মোনার্কিজম আছে, ডিকটেটরশিপ আছে, অনেক টাইপের গভর্নমেন্ট আছে, কিন্তু ডেমোক্রেসিটাই বেস্ট। এবার আমরা আসছি সেই জায়গাটাতে যে ডেমোক্রেসি আর নন ডেমোক্রেটিক গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা কি। ডেমোক্রেটিক কি হচ্ছে রেসপেক্ট হিউম্যান রাইটস, আমরা সব সময় হিউম্যান রাইটসকে রেসপেক্ট করবই, কিন্তু এখানে নন ডেমোক্রেটিক গভর্নমেন্টে হিউম্যান রাইটস আর নট রেসপেক্টেড। এই একটা বড় সমস্যা। অর্থাৎ আমরা যা বলছি দ্যাট ইজ ফাইনাল, তোমাকে সেটা মানতেই হবে, আমি কিছু জানি না। তারপরে কি বলছে, ডিসিশনস আর মেড বাই দ্য মেজরিটি। এই যে মেজরিটি শব্দটা আসলো, ডিসিশন মেকিং করছে, তার মানে মেজর পোর্শন লোক যেটা বলছে সেটাই কিন্তু ডিসিশন। কিন্তু নন ডেমোক্রেটিক গভর্নমেন্টে মাইনরিটি যারা আছে তাদের ডিসিশনটাই ডিসিশন, মানে কিছু লোক যারা আছে তারাই, একজন দুজন পার্সন যারা আছে তারাই কিন্তু ডিসিশন নিয়ে নিচ্ছে। তারপরে কি বলছে, ডেমোক্রেসিতে আমরা দেখতে পাবো পলিটিক্যাল কম্পিটিশন, এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি, এ পার্টি, সি পার্টি, ভ্যারাইটিস অফ পলিটিক্যাল পার্টিস আর দেয়ার। কিন্তু নন ডেমোক্রেসিতে নো পলিটিক্যাল কম্পিটিশন, বিকজ একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় চলে আসলো, দ্যাটস অল, এইবার আমি বসলাম, তোমরা কিন্তু আর আমাকে নড়ানোর চেষ্টা করবে না, আমি 20 বছর 30 বছর 50 বছর থেকে যাব, এইটা ভাবে আর কি। আচ্ছা, তারপরে কি বলছে, সিটিজেন্স ডেলিগেট দেয়ার পাওয়ার টু আদার রিপ্রেজেন্টেটিভস উইলিংলি। তাহলে সিটিজেন্স যারা আছে তারা কিন্তু উইলিংলি তারা ডেলিগেট করছে যে পাওয়ারটা আমাদের অমুক লোক যাচ্ছে, সে আমাদের হয়ে এক্সারসাইজ করবে। এখানে কি বলছে, দ্য সিটিজেন্স পাওয়ার ইজ গ্র্যাবড বাই দ্য মাইনরিটি ফোর্সফুলি। ফোর্সফুলি একটা শব্দ দেখো, অর্থাৎ কয়েকজন লোক পাওয়ারটা ধরে ফেলেছে, আমরা আর ছাড়ছি না, এইভাবেই তোমাদের শুনতে হবে আর কি। তারপরে কি বলছে, দ্য স্টেট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য সিটিজেন, অ্যাকাউন্টেবল টু দ্য সিটিজেন, অর্থাৎ আমি ভুল করলেই পানিশমেন্ট পাবো, সেই জায়গাটা থাকছে। বাট ইন নন ডেমোক্রেটিক গভর্নমেন্টে কি হচ্ছে, দ্য রুলার্স আর ইন দ্য পাওয়ার ফর দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, আমি কত গেইন করব সেইটা হচ্ছে মেইন ব্যাপার, এইখানে কোনো অন্যের কথা চলবে না আর কি। তারপরে কি বলছে, ডেমোক্রেসিতে রুলার্স রিমেইন ইন পাওয়ার ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এই যে স্পেসিফিক পিরিয়ড অফ টাইম বলে দেওয়া হচ্ছে, তার মানে দেখো ইন্ডিয়াতে নর্মালি এভরি আফটার 5 ইয়ার্স ইলেকশন হচ্ছে, তুমি যদি ভালো কাজ করো নেক্সট টাইম তোমাকে আবার পিপুলরা রাখবে, তাহলে স্পেসিফিক টাইমের জন্য কিন্তু তুমি থাকছো। কিন্তু আমি একটু আগে বললাম যে ইন নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটার কোনো টাইম ফ্রেম নাই, যতদিন পর্যন্ত থাকতে পারে লাইফ টাইম চলতে থাক এইভাবে কিন্তু চলতে থাকে। তাহলে দেখো এই যে নন ডেমোক্রেসির সঙ্গে ডেমোক্রেসির যে ডিফারেন্সটা, এইটা কিন্তু একটা বিরাট ভাইটাল ব্যাপার। সেই কারণে কিন্তু ওয়ার্ল্ডের মেজর পোর্শন অফ কান্ট্রিজ দে অ্যাডপ্টেড ডেমোক্রেসি। পরিষ্কার? তাহলে দেখো প্রথম থেকে যদি আমরা আসি, আমরা কি বললাম, আমরা চলে আসলাম যে ডেমোক্রেসি, হোয়াট ইজ ডেমোক্রেসি, তারপর ডেমোক্রেসির ফিচার্সগুলো কি কি আছে, তারপর ডেমোক্রেসির মধ্যে এই যে ইকুয়ালিটি থেকে আরম্ভ করে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ভ্যারাইটিস বিষয় নিয়ে আমি বলছিলাম আর কি। তারপরে আমরা দেখলাম যে বহু কান্ট্রিজ, আমি ফিজির কথা বললাম, আমি এস্টোনিয়ার কথা বললাম, সৌদি আরবিয়ার কথা বললাম, যেখানে সবাই ঠিকঠাক ইকুয়াল রাইটস পাচ্ছে না। তারপরে আমরা নিয়ে আসলাম যে মডার্ন ডেমোক্রেসিতে সামারি ডেফিনেশনের মধ্যে যে এই এত বড় কান্ট্রিতে কি করে ডেমোক্রেসি কাজকর্ম করছে। তারপরে আমরা বললাম যে plenty of countries are there those who are not adopted democracy. Why?
তাহলে তারা ডেমোক্রেসিকে অপোজ করছে। কেন অপোজ করছে সেই আর্গুমেন্টসগুলো এক এক করে আমি বলে গেলাম। তারপরে আসছি ওয়ার্ল্ডের মেজর কান্ট্রিজ দে হ্যাভ অ্যাডপ্টেড ডেমোক্রেসি। তাহলে তারা কেন অ্যাডপ্ট করলো, হোয়াট আর দ্য বেনিফিটস, সেই বেনিফিটসগুলো তারপরে আমরা অ্যানালাইসিস করলাম। এই এত কিছু অ্যানালাইসিস করার পর আমরা কিন্তু আসলাম ব্রডার মিনিং কী ছিল আর কি, যে গোটা এত ডেমোক্রেসির ডিসকাশনের পরে আমরা সেখানে কি দেখতে পেলাম ফাইনালি। তারপরে আমরা আসলাম লাস্টে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেটিক অ্যান্ড নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড হোয়াই ডেমোক্রেসি। তাহলে বুঝতে পারলে তো কেন তোমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছো বা ডেমোক্রেসি আমরা কেন নিয়ে আছি। এই হচ্ছে আমাদের চ্যাপ্টারটার ইন ব্রিফ, বাংলায় পরিষ্কার বলে দিলাম। এবার আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো আশা করি তোমাদের চ্যাপ্টার ডিসকাশনটা ভালো লেগেছে। তো অবশ্যই কেমন লাগলো তোমাদের ডিসকাশন কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করবে যাতে কিনা পরবর্তীকালে আরও আমার যে ভিডিওসগুলো আসবে তোমরা দেখতে পাও, এবং লাইক দেবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে যে চ্যানেলটা যাতে তারা দেখে। এরপরে আরও আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।